একদিকে রাসূলুল্লাহকে আল্লাহ যেমন পাঠিয়েছেন পৃথিবীর মানুষের কাছে সুসংবাদ দানকারী রূপে, অন্যদিকে মহান আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন ভয় প্রদর্শনকারী রূপে। একদিকে রাসূলুল্লাহ মানব মণ্ডলীকে জান্নাতের খোঁজখবরি যেমন শোনাবেন, জান্নাতের খোঁজখবরির সঙ্গে সঙ্গে রাসূলের আরেক দায়িত্ব হলো তিনি পৃথিবীর মানুষকে জাহান্নামের ভয়টাও দেখাবেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন না, আপনাদের ফিডব্যাক খুব ভালো হচ্ছে না। ফিডব্যাক ভালো না হলে ওয়াজ ভালো হবে না। এই দেখেন, এই সন্ধ্যাবেলা আমার এক জায়গায় ওয়াজ করা হয়ে গেছে, সেখানে এর চেয়ে লোক কম বলবো না, এর চেয়ে লোক বেশি ছিল। তাহলে আমি সেখানে উঠেছি কটায়? মানুষ না, আল্লাহ শুকরিয়া যেন আমার অপেক্ষায় থাকে যে সে লোক আসবে কখন আর উঠবে কখন। রাত 2টোর সময় উঠলেও লোক বাড়ে আমার মজলিসে। এ আপনাদের দোয়া আর আল্লাহর করুণা, এতে আমার কিছু নেই। তাহলে বিশ্ব নবী একদিকে সুসংবাদ দানকারী, অন্যদিকে বিশ্ব নবী ভয় প্রদর্শনকারী। একদিকে খুশখবরি দেনেওয়ালা, আর একদিকে রাসূলুল্লাহ হলেন ডরানেওয়ালা। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলেন। নবীর গুণ কয়টা হলো? 2টা হলো না? 2টা হলো। আমি 1 নম্বরটা বলিনি, তার মানে 2 আর 3 হয়ে গেছে। আর আমি 4 নম্বরটা বলবো। নবী যেহেতু একদিকে সুসংবাদ দানকারী ছিলেন, আর একদিকে তিনি ডরানেওয়ালা ছিলেন, ভয় প্রদর্শনকারী ছিলেন। আবার ওই নবী বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী জানিয়েছেন আলেমরা হলেন নবীদের ওয়ারিস। এই জন্য কিয়ামত পর্যন্ত তার যত আলেমেরা সমাজ, তার উম্মতের যত আলেমরা সমাজের দায়িত্ব নিয়ে ওয়াজ নসিহত করবেন, তাদের ওয়াজের ভিতরে থাকতে হবে একদিকে জান্নাতের সুসংবাদ, অন্যদিকে জাহান্নামের দুঃসংবাদ। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, নবী যেহেতু একদিকে তিনি জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন, ব্যস্ত হতে হবে না, আপনাদের কমে যাবে না। একটু ঘাঁটা বাড়া হয়, মানে আওয়াজ কখনো হালকা হয় আর কখনো একটু জোর হয়। সবসময় এরকমটা হবে না, মাঝখানে মাঝখানে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এমনি কথা বললেও রাসূলুল্লাহ যখন কথা বলতেন, হাদিসে এসেছে ইশতাদ্দা গাদাবু, রাসূলের রাগ চরমে উঠে যেত। নবী কি রাগী ছিলেন? কথা হয় না। নবী কি এমনি সত্যি সত্যি খুব রাগী ছিলেন? না, খুব নরম হৃদয়ের, খুব কোমল অন্তরের মানুষ। পৃথিবীতে এত কোমল হৃদয়ের মানুষ আল্লাহ দ্বিতীয় কাউকে পাঠাননি। তা হাদিসে আসতেছে সেই নবী কবি কবি রেগে যেতেন। কখন? যখন তিনি খুতবা দিতেন। ইশতাদ্দা গাদাবুহু, তার রাগ চরমে উঠে যেত। শুধু চরমে উঠে যেত তাই না, ওয়াহমাররাত আইনুহু, রাসূলের চোখ লাল হয়ে যেত। কি হতো? কখন? যখন যিনি খুতবা পড়তেন, মানে বক্তব্য দিতেন। খুতবাটা কি বলবেন? বক্তব্য। তো নবী যখন বক্তব্য দিতেন রাগ চরমে উঠে যেত, চোখ বলুন লাল হয়ে যেত।
এমনকি হাদিসের বয়ানে এসেছে, সাহাবীরা বয়ান করেছেন, কান্নাহু মুনদিরু জাইশিন, রাসূলকে দেখলে মনে হতো রাসূলুল্লাহ জিহাদের ময়দানের সেনাপতি। সুবহানাল্লাহ। সবাই মিলেমিশে একটু উচ্চ আওয়াজে বলেন। দেখলে মনে হতো যেন যুদ্ধের ময়দানে রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নেতৃত্ব দিচ্ছেন। বাট রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে নন, রাসূলুল্লাহ মসজিদে নববীতে বক্তব্য দিচ্ছেন। একবার বুখারীর হাদিসে বললে তো শুধু সময় যায়, কোন এক সফর থেকে রাসূল ফিরছেন, খুব মন দিয়ে শুনুন, কোন এক সফর থেকে রাসূল ফিরছেন, সঙ্গে রাসূলের সাহাবীরা আছেন। তো আসরে রক্ত হয়েছে, নামাজ পড়তে গেলে উজু লাগবে তো, হ্যাঁ না বলবেন তো? উজু লাগবে না লাগবে না? না বিনা উজুতে নামাজ হবে? হবে। বিনা উজুতে নামাজ পড়লে ইচ্ছাকৃত ভাবে কেউ যদি বিনা উজুতে নামাজ পড়ে ও কাফের হয়ে যাবে। শুনছেন নাকি? হ্যাঁ, আমার সমাজে অনেকেই আছে ভাই, জোহরে উজু করলি নাকি এশা পর্যন্ত থাকে। জোহরে উজু করেছে থাকলে ভালো, কিন্তু হাদিসে এসে রাসূলুল্লাহ উজু থাকতেও প্রত্যেক নামাজের জন্য রাসূল আলাদা আলাদা উজু করতেন। আর একটু মন খুলে বলে না, আসর আর মাগরিবের নামাজের খুব বেশি পার্থক্য নেই। পার্থক্য মিন্স সময়ের খুব বেশি ডিফারেন্স নেই। আবার মাগরিব থেকে এশাও খুব বেশি ডিফারেন্স নেই। তা আমরা অনেক সময় কি করি, মাগরিবে যে উজু করেছিলাম ওই উজু দিয়ে এশাটা আদায় করে দেই। আমি বলছি যদি আপনার প্রবল বিশ্বাস হয় যে আপনার উজু আছে, আপনার নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। কিন্তু নামাজ এশার ওয়াক্তে নামাজের জন্য নতুন উজু করলে যেই সওয়াব পেতেন সেই সওয়াব থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। এই জন্যই রাসূলুল্লাহ প্রত্যেকটা নামাজের জন্য নতুন নতুন উজু করতেন। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ পড়েছেন যেই উজুতে নবীর উজু আছে, এরপরেও তিনি এশার নামাজে আবার উজু করছেন। দেখা যাক লক্ষণ কাঠির মুসল্লিরা শীতকালে কি করে। উজুতে ভয় কোন সময়? জোর করে বলে না। তবে শীতের সময় এশায় হয়নি, খবরটাই হয় না, তখন সবার টাইম হয়নি তো। আরে ফজরের নামাজ যারা পড়ে না গরমকালেও পড়ে না। কি ভাবতেছেন? যারা শীতকালে পড়ে না ফজরের নামাজ, ওরা কি গরমকালে পড়ে নাকি? পড়ার যারা, ওরা কি শীত কি বর্ষা কি বাদলা সব সময় নামাজের ব্যাপারে সতর্ক থাকে। শিয়ালদা স্টেশনে নামাজ পড়ছে, হসপিটালে আছে, একটা পেপার কিনে এনে সাইডে বীজ খেতে নামাজে দাঁড়িয়ে গেলে। আমার তো পড়তে হয়, আমি কত জায়গায় নামাজ পড়েছি রাস্তার ধারে। কি করব, নো কন্ডিশন, কোনো মসজিদ পাচ্ছি না, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, কি করব, নামাজটা তো পড়তে হবে। গাড়িতে পানি আছে, উজু করেলে যেখানে কন্ডিশন হয়, নামাজের মুসাল্লা গাড়িতে আছে, দুটো তিনটে নামাজের পার্টি আছে, পার্টি বিছা নামাজ পড়েলে। সালাতের হিসাব আল্লাহর আদালতে আপনাকে তো দিতেই হবে। সর্বপ্রথম আল্লাহর আদালতে যে বিষয়গুলোর বিচার হবে
প্রথম বিচার রক্তের। কিসের কথা বলেন? কিসের বিচার? সবাই বলেননি তো কিসের বিচার বলেন? কিসের রক্ত? মুরগির রক্ত? মানুষের রক্ত অন্যায়ভাবে রক্ত ঝরিয়েছেন, অন্যায়ভাবে মানুষকে পিটিয়েছেন। রক্ত মানুষের অধিকার। রাসূল বিদায়ী হজ্জের ময়দানে দাঁড়িয়েও বলেছিলেন বিশ্বনবী বলেছিলেন, ও সাহাবীরা, ইন্না দিমাআকুম, খুব মন দিয়ে শুনতে হবে, শুধু সুর শোনার নামাজ না। নবীজি বলেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম। সুবহানাল্লাহ। খুতবা দিচ্ছেন রাসূলুল্লাহ ময়দানে আরাফায়, বিদায়ী হজ্জের ময়দানে, লক্ষাধিক মানুষের সামনে, জিলহজ মাসের ৯ তারিখে জাবালে রহমাতের নিকটতম কোন জায়গায় দাঁড়িয়ে দিতে বলছেন ইন্না দিমাআকুম। দিমাউন মানে দামুন, রক্ত, ব্লাড। ব্লাডকে আরবিতে বলে দাম। কি বলে? দাম, রক্ত। নবীজি বললেন দামের বহু বচন দিমাউন, অনেক রক্ত। ইন্না দিমাআকুম, আল্লাহ পাকের রাসূল বললেন নিশ্চয়ই তোমাদের রক্ত, আমওয়ালাকুম, তোমাদের মাল, তোমাদের সম্পদ। ৩ নম্বরে বললেন ওয়া আরাদাকুম, তোমাদের সম্মান। কি বললেন একটু মুখস্থ করে নেন। তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান। হারামুন আলাইকুম, এটা তোমাদের উপরে হারাম। এর মানে এটাই, তোমরা কারো সম্মান নিয়ে খেলা করতে পারবা? কোন সম্মানীয় মানুষের এগেনস্টে অসম্মানজনক কোন কথা বলতে পারবা? বলুন। পছন্দ না হলে তার মজলিসে যেও না, পছন্দ না হলে তার ওয়াজের মজলিসে বসো না, পছন্দ না হলে তার ব্যাপারে তোমাকে জোর করে প্রশংসা করতে বলা হচ্ছে না। পছন্দ না হলে তার থেকে তুমি দূরে থাকো, মগর তাকে অসম্মান করার অধিকার ইসলাম তোমাকে। জোর করে বলুন। এটা তো গেল সম্মানের দিক। সম্মান, আমরা তো এভেলেবেল মানুষের সম্মান নষ্ট করি। একটা সম্মানী মানুষ এমন একটা কথা, একদম কথা বলতে বলতে বয়া কাঁদতে পুরো উড়িয়ে দিলে, তাও কথাটা বলছে হয়তো একজন আলেমের বিরুদ্ধে, বলতে বলতে বয়াকার পর্যন্ত দিলে। আরো ২-১ জনের যা ভাষা, অতি সর্বনাশ। সেসব ভাষা শুনলি কানে আঙুল দিতে পারে। গাইল দিচ্ছিস তো, নবী তো ১৫০০ বছর আগে বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন। তোর নবী ১৫০০ বছর আগে বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছেন মুসলমানদের গালি দেওয়া ফাঁসে কি কাজ? কি কাজ? জোর করে বলেন। মুসলমান নামের কোন ব্যক্তি যখন কাউকে গালি দেয়, কাজটা ফুসুক বলে গণ্য হয়, আর গালটা যে দেয় সে ফাসেক বলে গণ্য হয়। কাউকে গাল দেবেন না। গাল দিয়ে লাভ হয়? জোর করে বলেন। গাল দিয়ে লাভ হয়? লসটা নিজের হয়। কি চুলগুনি দিয়ে গাল দিতে যাবো? আমি বলিনি, নবীজি বলেন সিবাবুল। ছোট ছোট হাদিসগুলো আপনারাও ট্রাই করবেন মুখস্থ করার। সিবাবুল মুসলিমি ফুসুকুন,
নবীজি বলতেছেন সেখানে আলেমদেরকে গালি দেওয়া, আলেমদেরকে অপমান করা স্পষ্টই এসেছে আকায়েদের কিতাবে, ইহানাতুল উলামাই কুফরুন, আলেমদেরকে অপমান করা কুফরি কাজ। মিন্স এর মানে কেউ আলেমদেরকে অপমান করলে, আলেমদেরকে অপদস্থ করলে শুধু গুনাহ হয় তাই না, ঈমানটাও চলে যায়। পছন্দ না হয় তার কাছে যাইয়েন না, পছন্দ না হয় তার মজলিসে বসেন না, পছন্দ না হয় তার ওয়াজ শোনেন না, পছন্দ না হয় তার ফতোয়া নিয়েন না। কিন্তু তারে গাইল দেবেন, তাকে অপমান করবেন, তাকে অপদস্থ করবেন, তার সম্মান নিয়ে খেলা করবেন। আপনাদের নবী তো বলেছেন ১৫০০ বছর আগে ময়দানে আরাফায় জাবালে রহমতের নিকটতম জায়গাতে দাঁড়িয়ে বলেছেন হারামুন আলাইকুম, এটা তোমাদের জন্য হারাম। হারাম বলুন কি কি হারাম বলুন তো? ওই জায়গায় ৩ জিনিস হারাম। কয় জিনিস? কথা বলে না, কয় জিনিস? বিদায়ী হজ্জের ময়দানে দাঁড়িয়ে নবী ঘোষণা দিচ্ছেন হারাম কয় জিনিস? ইন্না দিমাআকুম, নিজেদের ভিতরে রক্ত ঝরানো, নিজেদের ভিতরে লেটুলেটি করা, নিজেদের ভিতরে মারামারি করা, নিজেদের ভিতরে দাঙ্গা হাঙ্গামা করা, নিজেদের ভিতরে সন্ত্রাস ছড়িয়ে দেওয়া। এটা কি বলবেন তো? এটা কি? মাল শব্দটা আরবি বলো, সম্পদ, সম্পদ, টাকা পয়সা। ওর বহুবচন আমওয়াল। আল্লাহ পাকের নবী বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছিলেন, ও সাহাবীরা মনে রাখো, তোমাদের একজনের রক্ত অন্যজনের জন্য হারাম, একজনের মাল অন্যায়ভাবে অন্যজনের আত্মসাৎ, এটা নিঃসন্দেহে তোমাদের জন্য হারাম, হারাম, হারাম। অথচ গোটা দেশ জুড়ে সম্পদের আত্মসাতের ঘটনা কম নেই। ভাই তার নিজের ভাইয়ের মাল আত্মসাৎ করে, এই লক্ষণ কাটি এক্ষুনি খুঁজলে খুব পাওয়া যাবে। ভাইরা বোনেদের অধিকার পর্যন্ত বুঝে, হ্যাঁ না কিছু বলতেছেন না? হ্যাঁ দেয় না, শুধু জান্নাতে রস করে জান্নাতের ভিতরে দেগালি বড্ড। হ্যাঁ সব কথা শুনলে তখন পুরো ক্লিয়ার হয়ে যাবে। কেউ কেউ বলে আমার কম হয়ে গেছে, অধিকাংশরা দেয় না। অধিকাংশরা হ্যাঁ বোনেরা 2 বিঘে পাবে, তার গা 5 কাঠাতে উঠে গেল, ঝামেলা করলে মোটে পাবি না। কিন্তু আল্লাহ পাকের কোরআন তো জানিয়েছে লিযযাকারি মিথলু হাযযিল উনসাইন। মহান আল্লাহ জানিয়েছেন একটি ছেলে সম্পদ যা পাবে, মেয়ে পাবে তার অর্ধেকটা, অথবা একটা মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডবল। এটাই ছিল আল্লাহর কোরআনের বিধান। আর একটু মন খুলে বলুন, আপনার বাবার সম্পদ আপনি যা পাবেন, আপনার বোন পাবে তার অর্ধেকটা, অথবা আপনার বোন যতটা পাবে আপনি পাবেন তার ডবল। এরপরেও বোনেদেরকে কেন নিজেদের হক থেকে বঞ্চিত করা হয়? কি জবাব দিবেন আল্লাহর কাছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওজন্যই জানিয়েছেন ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম। রাসূলুল্লাহ বললেন তোমরা একজনের সম্পদ অন্যজন কখনোই আত্মসাৎ করতে পারবে? জোরে বলুন, পারবে? জায়েজ আছে? এই যে কি বালু বাবু না কি বলে, আরে বাবা এই লাস্ট যেটা গ্রেফতার হলো জ্যোতিপ্রিয়,
ওর ডাক নাম নাকি বালু। কি নাম? কিচ্ছু বল। বালু। আমি তো আপনাদের মতো রাজনৈতিক জগতের লোকও না, আর ওদের নাম ধামও খুব ভালো জানি না। তা শুনতেছি অনেক কেলেঙ্কারিতে নাই পড়েছে। তা যে যে কেলেঙ্কারিতে পড়েছে তার ভিতরের এক কেলেঙ্কারি হলো সম্পদ আত্মসাৎ। কিরকম আত্মসাৎ? আটার প্যাকেটের লেখা 1 কেজি, মাল আছে 800। কত? জোর করে বলেন। মাল আছে 750 লেখা আছে না 1 কেজি লেখা আছে? মাল 750, সেইটা বলেন। মাল কতটা? 750। লেখা আছে কতটা? 1 কেজি। 250 করে মাল গেল কই? খাতায় তো সব হিসাব দিচ্ছে 1 কেজি করে। মাল সব গেল কোথায়? আপনাদের নবী আর এমনি 1500 বছর আগে আরাফাতের মাঠে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন না, ওয়াম ওয়ালাকুম হারামুন আলাইকুম, তোমাদের একজনের মাল অন্যজনের জন্য কি? এই যে 250 করে কেট নিচ্ছে, 1500 বছর আগে নবী ফতোয়া দিচ্ছে আরাফাতের মাঠে দাঁড়িয়ে। 1500 বছর আগে ফতোয়া দিচ্ছেন এটা তোমাদের জন্য হারাম। হারাম জোর করে বলুন। এরকম হারামখোর খুঁজলি ও প্রিয় মল্লিক পর্যন্ত যেতে হবে না, আপনার এলাকাতেও পাবো না। লোকের মাল মেরে খাচ্ছে এরকম হারামখোর দেশে পুরো। শুধু বালুবাবু ধরেছে বলে ওইটা বুঝতে পারতেছি, আর যেগুলো ধরা পড়িনি। বলুন, বিজেপির নেতাগুলোর যদি ধরা হয় ওখান থেকে মাল কিছু পাওয়া যাবে না। শুধু ইডি বিজেপির হাতে, সেই বিজেপিকে ইডি লেলিয়ে দিচ্ছে টিএমসির নেতাদের উপর। নইলে ও নেতাদের চরিত্র প্রায় গড়ে হাঁটু জল। কি বিজেপি, কি কংগ্রেস, কি সিপিএম, কি টিএমসি, 2-4 জন ভালো থাকলে তাদের গল্প আলাদা। যারা ভালো, ওরা ভালো ছিল, আছে, আগামীতেও ভালো থাকার চেষ্টা করবে। এরকম ভালো নেতা আমার নলেজেও এক একটা জানা আছে। যেখানে ইসলামের নির্দেশ ছিল তুমি মিসকিনদের আহার্য দান করো, গরিবদের খাদ্য দান করো, সেখানে এরা কি করছে? গরিবদের খাবার থেকে তোলা তুলতেছে। প্যাকেটে লিখে দিচ্ছে 1 কেজি, প্যাকেটে আছে 750 থেকে 800 গ্রাম মাল। নাউজুবিল্লাহ। একটু জোর করে বলুন নাউজুবিল্লাহ। তা যেটা ধরা পড়েছে বুঝতে পারতেছি, আর যেগুলো ধরা না পড়েছে আমি বলছি যেগুলো এরা তবু আমৃত্যু জেল খাটলি হয়ে যাবে, আর এখনো এমন পাকা শৈল আছে যেগুলোর মরার পরও অন্তত 20 বছর জেল খাটতে, তাও মকুব হবে না জেল খাটা। রাসূলুল্লাহ একদিকে সুসংবাদ দানকারী জান্নাতের, অন্যদিকে বিশ্বনবী এই জাতীয় অপরাধের সাথে যারা জড়িত, বিশ্বনবী আবার তাদের জন্য জাহান্নামের দুঃসংবাদ দানকারী। পৃথিবীর নেককার, পৃথিবীর মুত্তাকি, পৃথিবীর পরহেজগার, পৃথিবীর সালেহ বান্দা বান্দীদের জন্য রাসূল যেমন সুসংবাদ দানকারী, ঠিক ততই বচ বিশ্বনবী পৃথিবীর বদকার,
অপরাধী, পাপিষ্ঠ, মানুষের রক্ত নিয়ে খেলছে, অন্যের সম্পদ আত্মসাৎ করছে, এই জাতীয় মানুষ যারা, রাসূলুল্লাহ তাদের জন্য জাহান্নামের দুঃসংবাদটাও দিয়েছেন। আমরা খুব বেশি হলে হয়তো জান্নাতের সুসংবাদ নিয়ে ওয়াজের মজলিসে আলোচনা করি, বাট এই অপরাধীদের জন্য আজকের সমাজের যখন বিপুল পরিমাণ অপরাধীতে দেশ যখন ছেয়ে গেছে, এই কন্ডিশনে আমরা অপরাধীদের এগেনস্টে জাহান্নামের দুঃসংবাদ শোনালে নজরানা নজরানা বেশি দেবে। অপরাধীদের জন্য জাহান্নামের দুঃসংবাদ শোনালে মাল দেবে তারা। হ্যাঁ, সুদখোরের বাড়ি সুদখোর দাউদ দিয়েছে, যে যদি সুদখোরে রস করা হয় সে টাকা দেবে। কথা বলবা তো, পরের বার দাউদ দেবে। হ্যাঁ, তাহলে আলটিমেটলি বুঝতে হবে সেই সমাজের কাছে কেসা গিয়ে কাহিনী বলে, জীবনী বলে সময় নষ্ট করে তাদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে বেলুন বানিয়ে মাথায় হাত দে মাল ঝেড়ে নিয়ে চলে যাচ্ছে। এটাই চলছে। ওরাই আমার 20,000 টাকা নজরানা দেবে, 25,000 টাকা নজরানা দেবে, ওদের কাছে 30,000 টাকা নজরানা নেব, 40,000 টাকা নজরানা নেব ওদের কাছ থেকেই, আর ওদের বিরুদ্ধে বলে যাব ওরা নামাজ পড়ুক আর না পড়ুক আমার কি দরকার, আমার দরকার 40,000 টাকা। ওরা জান্নাতে যেতে হয় যাক, আর জাহান্নামে যেতে হয় যাক, আমার কি, আমার মাল দরকার। কালকে রাত্রে আমাদের দেশের কোন এক আলেমের সাথে আমার কথা হচ্ছে, তার নাম বললে আপনারা চিনতে পারবেন, আমি নাম বলছি না। তা আমারে বলছে, আমার নাম ধরে ডাকে, বলছে রজলি তা এই সমস্ত হুজুরগা কিয়ামতের ভয় নেই বলছে। তাই বললুম, আমি খানিকক্ষণ একটু মানে নীরবতা পালন করলাম, মানে উত্তর দিচ্ছি না খানিকক্ষণ। আমি স্টেজে ভাই জি বিষয়টা বুঝুন, কিছুক্ষণ নীরবতা পালন করে বললুম, ঠিক উত্তরটা এরম দিলুম, আল্লাহ কিয়ামত তো শুধু শ্রোতাদের জন্য, হুজুরদের জন্য তো কিয়ামত নেই। কিয়ামত কাদের জন্য? বলে সবার জন্য। সবাই আশা করলেও কিয়ামত সবার জন্য, আশা না করলেও, যারা কিয়ামত অবিশ্বাস করে তাদের কিয়ামত নেই। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, কিন্তু কন্ডিশন দেখলে মনে হয় জানো যে কিয়ামত শুধু জনগণের জন্য, হুজুরদের কিয়ামত হুজুরগা আবার কিয়ামত কিসের? হুজুরগা জান্নাত দুনিয়া। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল তো ওই রকমটাই জানিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি, ও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, দুনিয়াটা ঈমানদারের জন্য, আর দুনিয়া সিজনুল মুমিনে, একজন ঈমানদারের জন্য দুনিয়াটা জেলখানা, ওয়া জান্নাতুল কাফিরি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কিন্তু প্রতিপক্ষে একজন কাফেরের জন্য দুনিয়াটা হলো জান্নাত। কাফেরের জন্য আরামের জায়গা, আয়েশের জায়গা, আনন্দ করার জায়গা, ফুর্তি করার জায়গা,
মেরে কেটে খাওয়ার জায়গা এ দুনিয়া। কারণ তারা ভাবে দুনিয়াটাই আমার জন্য কি, আর বলবেন তো, তারা ভাবে দুনিয়াটা আমার জন্য। প্রতিপক্ষে একজন ইমানদার যখন, ও ভাইরা আমার মনে রাখুন, আল্লাহ পাকের বিধানগুলো নিজের জীবনে পালন করে চলে, আল্লাহর বিধানগুলো যখন অক্ষরে অক্ষরে পালন করে চলে, তার জীবনটা তখন কারাগারে বন্দী একজন মুসল্লির মতো হয়ে যায়। তার জীবনটা তখন কারাগারে বন্দী একজন মানে কারাগারে বন্দী একজন আসামির মতো হয়ে যায়। কারাগারের বন্দী একজন আসামি যেমন মন চাইলে সিনেমা হলে যেতে পারে না, মন চাইলে মাটিয়ার নিষিদ্ধ পল্লীতে যেতে পারে না, মন চাইলে গান শুনতে পারে না, মন চাইলে মোবাইলের অপব্যবহার করতে পারে না। কারাগারের একজন আসামির হাতে যেমন মন চাইলে তার হাতে মোবাইল তুলে দেওয়া হয় না, এবং সে তার ইচ্ছা মতো মোবাইলের অপব্যবহার করতে পারে না। কারাগারের একজন বন্দী যেমন তার মনের কামনা বাসনা নিজের ইচ্ছা মতো পরিপূর্ণ করতে পারে না। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বিশ্বের দরবারে দাঁড়িয়ে আজ থেকে ১৫০০ বছর আগে বললেন, দুনিয়া সিজনুল মুমিন। আল্লাহ পাকে নবী বললেন দুনিয়াতে ইমানদারের কন্ডিশনটাও তাই। না 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 না, তুমি ঈমান এনেছো, পরকালকে বিশ্বাস করেছো, কিয়ামতকে বিশ্বাস করেছো, হাসরের ময়দানে আল্লাহর আদালতের সামনে তোমায় দাঁড়াতে হবে, এই জিনিস তুমি বিশ্বাস করেছো। সুতরাং ইচ্ছা মতো তুমি নামাজ নষ্ট করতে পারবে না, ইচ্ছা মতো তুমি তোমার চাহিদা মতো রোজা নষ্ট করতে পারবে না, ইচ্ছা মতো তুমি গরিবের মাল আত্মসাৎ করতে পারবে না, ইচ্ছা মতো তুমি তোমার মন যেটা চাইবে ওটা তুমি দেখতে পারবে না, তোমার মন যেটা মানে চাইবে ওটা তুমি শুনতে পারবে না, তোমার মন যেটা চাইবে জিভ দিয়ে তুমি ওটা বলতে পারবে না, তোমার মন যেটা চাইবে হাত দিয়ে তোমার ইচ্ছা মতো ওটাকে স্পর্শ করতে পারবে না, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার চাহিদা অনুযায়ী তুমি ব্যবহার করতে পারবে না। তুমি যেহেতু পরকাল বিশ্বাস করেছো, আল্লাহ বিশ্বাস করেছো, রসুল বিশ্বাস করেছো, জান্নাত বিশ্বাস করেছো, জাহান্নাম বিশ্বাস করেছো, তাই অবশ্যই তোমাকে আল্লাহর রসুলের ফরমান অনুযায়ী তোমার জীবনটাকে পরিচালনা করতে হবে। তোমার মন চাইছে গান শুনবা, কিন্তু এই গানের এগেনস্টে আল্লাহর বিধান রয়েছে, ওই গানের বিরুদ্ধে প্রিয় নবীর জবানি মোবারকের হাদিস রয়েছে। তোমার মন চাইছে কারোর গীবত করে বেড়াবা, কিন্তু এই গীবতের বিরুদ্ধে আল্লাহর কোরআনের আয়াত রয়েছে, রসুলের জবানের হাদিস রয়েছে। মন চাইলেই তুমি গীবত করতে পারবে না। তোমার পাশে যখন সবাই হারাম খেয়ে ফুলে বেলুন হয়ে যাচ্ছে, দিনের পর দিন বিপুল ধনীতে পরিণত হচ্ছে, চাইলে তুমিও অপরাধের সাথে শামিল হতে পারবে না, তুমিও হারাম উপার্জন করতে পারবে না। কারণ মহান আল্লাহ হারাম উপার্জনের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছেন। বিশ্বনবী হারাম উপার্জনের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছেন। তুমি যখন কিয়ামতের ব্যাপারে ভয় পাবা, তুমি জাহান্নামকে যখন ভয় পাবা, আল্লাহর আদালতের সামনে একদিন দাঁড়াতে হবে, তোমার তামাম জিন্দেগির হিসাব একদিন তোমাকে দিতেই হবে। এ ভয় যখন তোমার কলিজায় জায়গা পাবে, আর ওই ভয়ে পড়ে তুমি আল্লাহর রসুলের হুকুমগুলোকে যখন মান্যতা দিয়ে চলতে যাবা, এই বিশাল পৃথিবীটা সেদিন তোমার জন্য জেলখানায় পরিণত হবে। কিন্তু এই পৃথিবী যদি তোমার জন্য জেলখানায় পরিণত হয়, তবে মহান আল্লাহ, তবেই তো মহান আল্লাহ। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। মহান আল্লাহ
জানিয়েছেন আমি কাফের আর অপরাধী পাপিষ্ঠদের জন্য জাহান্নামটাকে জেলখানা বানিয়েছি। ঈমানদার যদি আল্লাহর রাসূলের হুকুমগুলোকে মান্যতা দিয়ে দুনিয়াটাকে নিজের জন্য জেলখানা বানিয়ে দিতে পারে, তবেই মহান আল্লাহ পরকালের জাহান্নাম নামীয় জেলখানা থেকে ঈমানদারকে নাজাত করিয়ে দিবেন। কিন্তু ঈমানদার যদি তা না পারে, ঈমানদার কখনোই ভাববে না যে আমার জন্য দুনিয়াটা আরামায়েশের জায়গা। কি কথা বলছি শুনছেন নাকি? ঈমানদারের ব্রেনে সব সময় এটা থাকবে যে দুনিয়া আমার জন্য জেলখানা। কে বলেছেন? আমার নবী। আর সত্যি তাই। আপনি ইচ্ছা মতো দেখবেন, ইচ্ছা মতো দেখবেন, কিছু জায়েজ নেই। সিনেমা দেখবেন, মন চাইছে সিনেমা দেখি, জায়েজ নেই। রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, দেখার উপায় আছে? আরে হ্যাঁ না বলে না? হ্যাঁ, তাহলে আপনি ইচ্ছা মতো দেখতে পারবেন না? শরীয়ত যেটা দেখবার অনুমতি দিয়েছে সেইটা দেখবেন। শরীয়তের অনুমতি, শরীয়তের কাছে যেই অনুমতি চাইবেন শরীয়ত বলবে ওটা দেখা যাবে না। তখন আপনার জীবন একজন জেলখানার কয়েদির মতো জীবনে পরিণত হবে। আর দুনিয়াটা যদি একজন জেলখানার আসামির মতো মানে জীবনে পরিণত হয়, তবেই আপনি জাহান্নামের জেলখানা থেকে মুক্তি পাবেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। আর যদি 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 দুনিয়াটাকে জেলখানায় পরিণত না করতে পারেন, তাহলে পরিষ্কার পরকালের জেলখানা আছে। হয় এহকালের জেলখানা, নইলে পরকালের জেলখানা। হয় এহকালের জেলখানা, নয় দুটো জেলের একটা জেলেই যেতে হবে। এখন লক্ষণকাঠি গ্রামের মানুষদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন জেলখানায় যাব। শুনছেন নাকি? শুনছেন? কোন জেলখানায় যাব? কি ওই জেলখানা থেকে বাঁচবার জন্য, ওই জাহান্নামের জেলখানা থেকে বাঁচবার জন্য হারামি বাটপাড়ি, কথা কয় না, বোনেদের ফারায়েজ ফাঁকি দেওয়া, লটারির টিকিট কাটা, মদের বোতলে হাত দেওয়া, অবৈধ নারীকে স্পর্শ করা। এত আস্তে বলতেছেন কেন? অবৈধ নারীকে স্পর্শ করা, জোর করে বলুন, হারাম উপার্জন করা, এগুলো বন্ধ করলে দুনিয়া হবে জেলখানা, পরকালে জাহান্নামের জেলখানা থেকে তবেই মুক্তি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। কি বলেছিলাম বলেন তো? রাসূল একদিকে মুবাশশির, একদিকে মনে আছে, আর একদিকে রাসূল নাযীর। একদিকে মুবাশশির আর একদিকে, হ্যাঁ, এই অপরাধগুলোর এগেনস্টে রাসূলুল্লাহ তো জাহান্নামের দুঃসংবাদ শুনিয়েছে, ভয় দেখিয়েছে। ভয় ভয়, সুদ খেও না। আমি জাহান্নাম পরিদর্শন করছিলাম, নবীজি বলেন দেখছিলাম কিছু মানুষ জাহান্নামে, তাদের পেটগুলো এক একটা ঘরের মতো মোটা মোটা, বড় বড়। আর ওই ঘরের বুতুনুহুম কাল বুয়ুত, হাদিসে এসেছে বুতুনুহুম, বাতনুন মানে পেট। এই পেটকে আরবিতে বলে বাতান, বাতান, আর বাতানের বহুবচন বুতুন। নবীজি বলেন তাদের পেটগুলো বুতুনুহুম কাল বুয়ুত। আমি দেখলাম তারা জাহান্নামে, তাদের পেটগুলো এক একটা ঘরের মতো বড় বড়। ঘর বোঝেন? এই যে আমাদের বসবাসের ঘর আছে না, নবীজি বলতেছেন এক একজনের পেট দেখলাম এক একটা ঘরের মতো বড় বড়। তা অন্তত 10-12 ঘর। খুব ছোট হলে কত হয়? আচ্ছা বলেন দিন, পেট যদি ওই 10-12 ঘরের মতন হয় কি হবে? বাজি কোথায় যাচ্ছেন? আচ্ছা যান। আর কে জানে এ লোক আবার রাগ করে চলে যাচ্ছে কিনা। আল্লাহ ভালো করুক, হায়াত কিসমত দারাজ হোক। বলেন আমিন, বলেন আমিন। বয়স্ক যারা আছেন একটু আরো ইবাদতে জোর দেন, আরো। আমরা হয়তো আপনাদের মতো অতটা হায়াত পাবো না,
আর আমাদের জন্য আপনারা দোয়া করুন। জি, তো এক একটা পেট যদি 10-12 ঘরের মতো বড় হয়, সে পেট চাগানেও তো কঠিন। এমনি কদিন আগে আমার একটু পেটটা ফুলে মতো গিয়েছিল, এখন আমার স্বাভাবিক হয়ে গেছে প্রায়। তা এত কষ্ট হচ্ছিল কদিন, সে ভাষায় আমার এই দেহ ভালো না, এই যে দেহে অনেকটা ফেপে গেছে না, এখন খুব একটা খাই দাই নেব লোকের বাড়ি, তাও যে কি সে ফাঁপতেছে আল্লাহ জানে। কই না, আমি গোস্ত খেলে 1 পিস খাই, কত কেউ জোর করলে 2 পিস খাই। আচ্ছা, খুব জোর করলে না আর 1 পিস খেলুম, কিন্তু আমার ফার্স্ট টার্গেট খাওয়া। যদি বলেন কোনো কোনো দিন 24 ঘন্টায় একবার খেলে আমার হয়ে যায়। অনেক সময় তো আমি খাওয়ার টাইমই পাই না। খাও কখন? তো যেটা বলছিলাম যে পেট একটু মোটা হয়ে গেছিল, তা খুব কষ্ট হচ্ছিল, এখন আবার অনেক স্বাভাবিক। তো 10-12 পেটের কথা তো বলতে গেলে এটা বুঝতে হবে না আপনাদের? পেট মোটা হয়ে গেলে অস্বস্তি হয় না? এরকম অনেকটা বেড়ে গেছে, অসুবিধা হবে না? যদি পেট 10-12 ঘরের মতো হয়ে যায়, নবীজি বলেন বুতু নুহুম কাল বুয়ুত, ওদের পেটগুলো দেখলুম ঘরের মতো, ঘর ঘর। ফিহা হাইয়াত, আর ওই ঘরের মতো বড় বড় পেটগুলিতে সাপ ভর্তি। সাপ, ডাড়া সাপ বলবেন তো? ডাড়া সাপ, হেলে সাপ। ওই পেটে যেই সাপগুলো আছে না, অত বিষাক্ত সাপ পৃথিবীতে নেই। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, পরকালে যেই সাপগুলো মানুষকে কাটবে, দংশন করবে, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, খাস ভাবে কবরের কথা রাসূল বলেছেন, ওই রকম 99টা করে সাপ আল্লাহ অপরাধীদের কবরের ভিতরে পাঠাবেন। ও বাবাজিরা ভাইরা, নবী জানিয়েছেন লাবান্নাতিন মিনহা নাফাকাত ফিল আরদি, ওই 99টা সাপের ভিতরে একটা সাপ যদি নাফাকাত ফিল আরদে, জমিনে শুধু নিঃশ্বাসটা ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? দংশানোর কথা বলিনি, বীজ ছেড়ে দেওয়ার কথা বলিনি। নবী শুধু বলেছেন ও পৃথিবীতে এসে যদি ও নিঃশ্বাসে যেটুকু বিষ আছে, নবীজি বলেন ওইটুকু বিষে পৃথিবীতে নূতন করে আর সবুজ কিছু জন্মাবে না। ওর বিষক্রিয়ায় পৃথিবীতে নূতন করে সবুজ কিছু আর। এরকম সাপ আছে দুনিয়ায়? কথা কয় না। এরকম সাপ আছে আখেরাতে। কোথায় আছে বলেন? এরকম সাপ নবীজি বলেন আমি দেখলাম মেরাজের রাত্রে একদল লোককে, তাদের পেট ঘরের মতো বড় বড়, পেটগুলো সাপে ভর্তি। ভিতরে না বাইরে সাপ? এ তো আর এক মুসিবত। সাপ যদি বাইর দিয়ে পেটে কামড়ায় তো দৌড় মারার জায়গা থাকে। আরে তো সেইটাই তো বোঝাচ্ছি আমি, ভিতর দিয়ে যদি সাপে কাটে তার দৌড় মারার জায়গা আছে? দৌড়মের যাওয়া কোথায়? তুমি যেন যাওয়া, পেট তো সেখানে যাবে। হ্যাঁ, নবীজি বলেন তুরামিন খারিজি বুতুনিহিম। আমি হাদিস শোনাচ্ছি না গল্প শোনাচ্ছি? এই একটু আগে বলতেছিলাম যে কিয়ামত শ্রোতাদের, হুজুরদের সবার কিয়ামত বলতেছিলাম। কেন বলতেছিলাম এ কথা? খুব রাগ খুব করে তাই বলেছি জানেন? হ্যাঁ, রসুলের নাম করে খুব সুর করে বললে, আর সুরও আল্লাহ দেশে বিরাট সুর করে বললে
রাসূলুল্লাহ বলেছেন। এই পর্যন্ত বলার পরে এবার যা বললে তা রসুল যদি বলে থাকে তা হাদিসটা আগে বল। হাদিস কিচ্ছু বললে না, মারলে বাংলা। কি মারলে? বাংলাটা মারলে। বাংলাটা মেরে টেরে সে বাংলায়ও বলা যেতে পারে, বাট সে যা বললে টোটাল পৃথিবীতে কোন হাদিসের কেতাবে সে হাদিস পাওয়া যায়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মানে মন যেটা চাইলো নিজে নিজে বানালে আর সেইটাকে হাদিস বলে চালিয়ে দিলে। এর গা কিয়ামত আছে? হ্যাঁ না বলবেন তো? হয় বলেন হ্যাঁ, নইলে বলেন না নেই। আরে কিয়ামত তো সবার আছে, আমি ওটা জিজ্ঞেস করিনি, জিজ্ঞাসছি যে কিয়ামতের ভয় আছে। হাদিস শরীফ যেখানে বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে আমার নামে কোনো মিথ্যা কথা বলে, আমার নামে যদি কোনো মিথ্যা অপবাদ রটিয়ে দেয়, যে কথা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আদৌ বলিনি, ওই রকম কোন কথা নিজে 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 রচনা করে বলবার সময় যদি আমার নাম করে চালিয়ে দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, সে যেন দুনিয়া থেকে জাহান্নামের একটা সিটকে রিজার্ভ করে নিল। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন, আরো জোরে বলেন। মেয়েদের গোপন অঙ্গ নাকি 33টা। কটা? আচ্ছা তুই 33টা কেন, তুই 93টা বলকে যা। তুই এইটা কেন বললি যে রাসূলুল্লাহ বলেছেন? তুই অজ করতে করতে বলতেই পারিস, আমার দিকে মন দেন, মন অন্যদিকে দিলে হবে না। তুই অজ করতে করতে বলতেই পারিস যে মেয়েদের গোপন অঙ্গ 93টা। 33 কেন, তুই 93 বল, 103 বল, ওতে যদি মন না ওঠে 8 বেশি বল। কথা শুনছেন নাকি? বাট ওই কথাটা বলার আগে বলছে খুব সুর করে, নবী আমার জানিয়ে দিয়েছেন। আরে সাংঘাতিক। হ্যাঁ, তা নবী যদি বলে থাকে তা কোন হাদিসে বলেছে, হাদিসের নাম বল। তাও যদি না বলিস, হাদিসের নাম বলতে হবে না, হাদিসের এবারাতটা পড়, তাও পড়লে না, হাদিসের নামও বললে না, বললেন নবী জানিয়ে দিয়েছেন মেয়েদের গোপন অঙ্গ 33টা। আমার বক্তব্য তুই 93টা বলকে যা। তুই 93টা বললে হয়তো সেটা মিথ্যা কথা হবে, বাট ওই মিথ্যার দায়টা, ওই মিথ্যার দায়টা কোথায় ছিল এরা? ওই ওরা ছেড়ে দে, অন্তত রসুলের উপরে অপবাদটা দিস নে। শুনছেন নাকি? মসজিদে নববীতে রসুলের এক সাহাবী নাকি দাড়ি কমছিল। কি কমছিল? দাড়ি নাকি কমছিল। মসজিদে নববীতে গেলে নবী নাকি মুস্কি মুস্কি হাসতো, আর সে সাহাবীর কবে খারাপ লেগেছে বাড়িকে দাড়ি কেটে ফেলেছে।
দাড়ি পুরো একদম সপ্পান সপ্পা করে দিয়েছে। তাও ভাষা নাকি এরম আছে হাদিসি যে পুরো সফান, বলুন হ্যাঁ আরবি বলতেছে সফান সপ্পা করতেছে, ওর নাম আরবি। তো ও মাল জানে না যে আরবিতে সফন মানে কাতার। সফ মানে কি? আরবিতে সফন মানে কাতার। কাতার বোঝেন না? নামাজের কাতার। আরে হ্যাঁ না বল না, নামাজের কাতার বোঝেন না আপনারা? ওরে আরবিতে কি বলে? সফ। কি বলে? হ্যাঁ, আর আরবি বলতেছে সাহাবী সফান সফা করতেছে। এরাম সুরেলা বক্তাদের দিয়ে একটা ওয়াজ শুনে দেখেন, এরাম ওয়াজ খুব এভেলেবেল পাওয়া যাবে না। এভেলেবেল ওই মাল নিজে বানাচ্ছে তো। হাদিস নিজের কোম্পানিতে, আর রসুলের হাদিস যদি হয়ে থাকে, এবার বল আমার কাছে মেশিন আছে। মেশিন কি আছে? হাদিসের সফটওয়্যার আছে একটা নেওয়া, আল বাহিসুল হাদিসি সফটওয়্যারটার নাম। ওতে শব্দ বললি পার একটা শব্দ দিয়ে দেবো, পুরো হাদিস দিয়ে দেবো। যদি কোনো হাদিসে থেকে থাকে এবং হাদিসের নাম্বার পর্যন্ত দিয়ে দেবে, এই কেতাবের এত নাম্বার। আমার কথা শুনছেন? সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। তুই হাদিস, তোর যদি ক্ষমতা থাকে হাদিস তুই বল, একটা শব্দ দেব, যদি তোর হাদিস সঠিক হয়ে থাকে সঙ্গে সঙ্গে ওই সফটওয়্যার পুরো হাদিসটা দিয়ে দেবে। এবং ও যা তথ্য দেবে ও তথ্য রাইট ঠিক অত নম্বর। যদি বলে বুখারী শরীফের 5231 নম্বর হাদিস, ঠিক বুখারীতে যে 5231 নম্বর হাদিসটা খুঁজলে ওই হাদিসটাই পাওয়া যাবে। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, ভেবেছো যে এখনো নূহ নবীর যুগ চলতেছে না? দাড়ি পুরো কেটে ফেলেছে সাহাবী, সপ্পান সপ্পা করতেছে। সপ্পান সপ্পা করে মদিনার মসজিদে নববীতে এসে সালাম দিয়েছে, তো রাসূলুল্লাহ সালামের জবাব দেয় না। এই পর্যন্ত বলে তো দাড়ি কাটা লোকগুলোতে যা বলার বললে। নবী যেহেতু দাড়ি কাটা লোকের সালামের জবাব দেয়নি, এবার দাড়ি কাটা লোকগুলোর যা বলার তো বললে। দাড়ি রাখা আর কাটার ব্যাপারে হাদিস শরীফে তো দুরন্ত দুরন্ত হাদিস আছে। নিজের বানোয়াট এই গল্পটা জনগণকে শোনানোর কি দরকার ছিল? হাদিস শরীফ তো পরিষ্কার বলেই দিয়েছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। ও ভাইরা আমার, মনে রাখুন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কেউ যদি আমার নামে কোনো হাদিস বানিয়ে বানিয়ে বলে, বানিয়ে 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 কোনো কথা যদি আমার নামে হাদিস বলে চালিয়ে দেয়, আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, সে যেন জাহান্নামের একটা সিটকে রিজার্ভ করে নিল। বলুন নাউজুবিল্লাহ। এবার বলুন, উতি যদি শ্রোতারা সুবহানাল্লাহ দেয়, কথা বুঝতেছেন না বোধহয়? অতি শ্রোতাদের সুবহানাল্লাহ বলাচ্ছে, আরো জোরে বলো, আরো জোরে বলো। আর একটু জোরে হয় না? আর একটু জোরে বলতে পারো না? ব্যাস, শ্রোতারাও লেগে গেল। আল্লাহ, আপনি আমার সমাজকে বুঝবার ক্ষমতা দান করুন। এই জন্যে বক্তাদের বক্তৃতার একদিকে থাকবে জান্নাতের খোঁজখবরি, আর একদিকে থাকবে জাহান্নামের দুঃসংবাদ, জাহান্নামের অমুবাশশিরা ওয়া নাযীরা। একদিকে নবী ছিলেন সুসংবাদ দানকারী, আর একদিকে রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন জাহান্নামের দুঃসংবাদদাতা। পাপীদের জন্য জাহান্নামের দুঃসংবাদদাতা, দাঁড়ানেওয়ালা। নাম্বার 3, আমি ভুলে যাইনি।
হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাক আমার আল্লাহর নবীর ব্যাপারে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। মহান আল্লাহ এই আয়াতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরস্পর পাঁচটা গুণের বর্ণনা করেছেন। আমি এক নম্বর গুণের কোনো আলোচনা করিনি, এবারে আপনাদেরকে বলে দিচ্ছি। নবীর প্রথম গুণ হলো মহান আল্লাহ জানিয়েছেন শাহিদান, সাক্ষ্যদাতা, কিন্তু আজ আমি এই সাক্ষ্যদাতার কোনো ব্যাখ্যা দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর এক নম্বরের গুণের বিবরণ দিয়ে বললেন, আমার নবীকে আমি পৃথিবীতে সাক্ষ্যদাতা রূপে পাঠিয়েছি। আল্লাহ দুই নম্বরে বললেন মুবাশশিরান, আমার নবীকে আমি মুবাশশির হিসাবে পাঠিয়েছি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বরে ওয়া নাযীরা, আমার নবীকে ডরানেওয়ালা, ভয় প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চার নম্বরে বললেন ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। চলুন আমি তিন নম্বরের ব্যাখ্যা দিতে বলছিলাম, এক ধরনের এক শ্রেণীর লোককে রাসূলুল্লাহ মেরাজের রাত্রে দেখলেন, তাদের পেটগুলো ঘরের মতো বড় বড়, আর ঘরের মতো বড় বড় ওই পেটগুলো সাপ দিয়ে ভর্তি। প্রিয় নবী আমার জানিয়ে দিয়েছেন তুরা মিন খারিজি বুতুনিহিম, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, পেটের ভিতর থেকে, পেটের বাইরে থেকে পেটের ভিতরের ওই সাপগুলোকে দেখতে পাওয়া যাচ্ছিল। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। একটা কাচের গ্লাসের ভিতরে পানি থাকলে কিংবা কাচের গ্লাসে কিছু থাকলে বাইরে দিয়ে যেমন দেখা যায়, আল্লাহ পাকের রাসূল বললেন ওদের পেটের বাইরে দিয়ে পেটের ভিতরে সাপগুলো দেখতে পাওয়া যাচ্ছিল। সাপগুলো ওদের ডাংসাচ্ছিল, ওদেরকে ছোবলাচ্ছিল। ও ভাইরা আমার মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী ওদের কষ্ট সহ্য করতে পারলেন না। ওদের কষ্ট নবী আমার সইতে না পেরে ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, মান হাউলায়ে ইয়া আখি জিবরিল, ও ভাই জিবরাইল এরা আবার কারা? আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুদুরু। ক্বালা জিবরিল আলাইহিস সালাম, হাউলায়ে আকালাতুর রিবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুদুরু, ওরা হলো দুনিয়ার সুদখোরের দল। নাউজুবিল্লাহ বলেন, জোর করে বলেন। তাহলে ভালো মানুষদের জন্য তিনি দিয়েছেন সুসংবাদ, খারাপ মানুষদেরকে দেখিয়েছেন ভয়, অথবা দিয়েছেন দুঃসংবাদ। এই অপরাধ করবা জাহান্নামে যাবা, অথবা এই অপরাধ করো না, এই অপরাধ তোমাদেরকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। তাহলে একদিকে নবী মুবাশশির, আর একদিকে রাসূল নাযীর, ডরানেওয়ালা। তিন নয় চার। প্রথমটা বলেছি শাহেদ, সাক্ষ্যদাতা। তাহলে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা, তিনে ডরানেওয়ালা, চার। এ দেখেন আমার লাল বাতি জ্বলে গেছে, বলো জি। চারে রাসূল হলেন কি? ডরানেওয়ালা। চারে নবী, তিনে নবী ডরানেওয়ালা, চারে রাসূল দাঈয়ান ইলাল্লাহ। নবী হলেন দাঈ ইলাল্লাহ। শুনছেন নাকি কি বলছি বলেন দিন? চারে রাসূল দাঈ, এটাও আরবি, দাঈ ইলাল্লাহ। দাঈ মানে আহ্বানকারী, দাঈ মানে আহ্বানকারী। ইলাল্লাহ কার রাস্তায় আহ্বানকারী? আল্লাহর রাস্তায় বা আল্লাহর দিকে
আহ্বানকারী। নবীর চতুর্থ গুণ, বিশ্ব নবী হলেন আল্লাহর রাস্তায় আহ্বানকারী। সুবহানাল্লাহ। আরেকটু, পৃথিবীর আল্লাহ ভোলা মানুষগুলোকে নবী আল্লাহর দিকে আহ্বানকারী। আমার দিকে মন দেন, একদম শেষ লগ্নে সুবহানাল্লাহ বলুন। আর একটু আরো আওয়াজ দিয়ে বলেন। নবীর চতুর্থ গুণ, তিনি দাঈ ইলাল্লাহ। সবাই বলতেছেন না তো, তিনি দাঈ ইলাল্লাহ। কোরআন বলেছে ওয়া দাঈয়ান ইলাল্লাহ। আর পৃথিবীর দাঈ ইলাল্লাহ যারা, আল্লাহর দিকে আহ্বানকারী যারা, এদেরকে আল্লাহ খুব পছন্দ করেন। কোরআন বলেছে, অন্য আয়াতে আছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, দাঈ ইলাল্লাহ যেমন আল্লাহর কাছে প্রিয়, তেমন তারা রাসূলের কাছে প্রিয়। এই আলেমরা যারা ওয়াজ নসিহত করে বেড়ায়, এরাও সবাই দাঈ ইলাল্লাহ, দাঈ। এই জন্যে এদের দাওয়াতটা হবে ঠিক সেই রকম দাওয়াত, যেই রকম দাওয়াত দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ দাঈ ইলাল্লাহ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেমন দাওয়াত দিয়েছেন, আমাদেরও উচিত হলো, বলুন তেমন দাওয়াত দেওয়া। অন্তত নবীর মতো না পারলেও নবীর রাস্তাটা ধারণ করা। কোরআন কি সুন্দর করে বলেছে, ওয়াদাইয়ান ইলাল্লাহি, মহান আল্লাহ জানিয়েছেন, নবী আপনাকে আমি পাঠিয়েছি একজন দাঈ ইলাল্লাহ হিসাবে, আল্লাহর রাস্তায় একজন আহ্বানকারী হিসাবে। বিইদিনিহি, তার হুকুম অনুযায়ী পৃথিবীর মানুষকে আপনি আল্লাহর রাস্তায় ডাকবেন, আল্লাহর হুকুম অনুযায়ী। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, তাহলে মানুষকে আল্লাহ রাস্তায় ডাকতে হবে কার হুকুম অনুযায়ী? আরে কথা বলবেন তো, কার হুকুম অনুযায়ী? নবী পর্যন্ত মানুষকে আল্লাহ রাস্তায় ডাকতেছেন আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী। এই জন্য দাঈ ইলাল্লাহ যারা হবে, তাদের নসিহত হতে হবে, তাদের দাওয়াত হতে হবে কোরআন দিয়ে, তাদের দাওয়াত হতে হবে রাসূলের আহাদিস দিয়ে, তাদের দাওয়াত হতে হবে জি আসারুস সাহাবী দিয়ে, সাহাবীদের আসার দিয়ে। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন। আমাদের দাওয়াতকে আল্লাহ কবুল করুন, বলুন আমিন। জি, তো এই কনফিউশনে যারা পড়ে যায় যে কি জানি ওয়াজ কিরকম হবে, কি কায়দায় ওয়াজ করতে হবে, ওটা কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন বলে দেবে। ওটা রসুলকে জিজ্ঞেস করুন, রসুলুল্লাহ বলে দেবেন যে আপনি দাঈ ইলাল্লাহ হলে কিভাবে আপনাকে দাওয়াত দিতে হবে। জি, একদম শুরুতে পড়েছিলাম বুখারীর এক হাদিসের ছোট্ট একটা অংশ। নবীজি বলেন, মাসালুল্লাযী ইয়াকরাউল কুরআনা, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে, ঈমান আছে, এরপরে কোরআন পড়ে, অর্থাৎ যে মুমিন কোরআন পড়ে, নবীজি বলেন ওই মুমিনের উদাহরণ কাল উতরুজ্জা। উতরুজ্জা শব্দের অর্থ হলো কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কিসের মতো বলুন? যে মুমিন কোরআন পড়ে তার উদাহরণ কিসের মতো? কমলা লেবুর মতো। নবীজি বলতেছেন তা'মুহা তাজ্জিবুন, কমলা লেবুর স্বাদও ভালো, ওয়া রিহুহা তাজ্জিবুন। নবীজি বলেন গন্ধটাও, স্বাদও ভালো। কমলা লেবু ছিললে গন্ধ বেরোয় না, কথা বলে না। তা যে ইমানদার কোরআন পড়ে তার উদাহরণ কিসের মতো? এরপরে নবীজি বললেন ওমাসালুল্লাযী লা ইয়াকরাউল কুরআন কাত্তামার। নবীজি বলেন যে ইমানদারে কোরআন পড়ে না, ইমানদার কিন্তু কি পড়ে না? কোরআন জানেও না, পড়েও না। নবীজি বলতেছেন তার উদাহরণ হলো কাত্তামার, খেজুরের মতো। তা'মুহা তাজ্জিবুন, স্বাদটা খুব ভালো, বাট লা রিহা লাহা,
তার কোনো সুগন্ধি, খেজুরের সুগন্ধি বেরোয়? জোর করে বলে না। কমলা লেবুর মতো খেজুরের কি সুগন্ধি বেরোয়? হ্যাঁ, আমি শুধু শেষ কথাটা লক্ষণকাটি গ্রামের মানুষের বলে যাচ্ছি, আপনি কিরকম ইমানদার হবেন, কমলা লেবুর মতো না খেজুরের মতো? মাথায় ঢুকিনি এখনো বোধহয়। যে ইমানদার কোরআন পড়ে না তার উদাহরণ খেজুরের মতো। খেজুরের স্বাদ আছে, সুগন্ধি, সুগন্ধি। আর যে ইমানদারে কোরআন পড়ে তার উদাহরণ, বলুন বলুন, কমলা লেবুর মতো। কমলা লেবুর স্বাদও আছে, সুগন্ধিও আছে। ইমানদারকে হতে হবে, নবীজি 1500 বছর আগে আহ্বান করতেছেন, ওই ইমানদাররা পৃথিবীতে তোমাদের হতে হবে কমলা লেবুর মতো। ইমানও এনেছো, এরপরে কোরআনও পড়তে হবে, তাহলে তোমার উদাহরণ হবে এক কমলা লেবুর মতো, যে কমলা লেবুর ভিতরে সুগন্ধিও রয়েছে, স্বাদও। আমার কথা কি বুঝতেছেন? এই মক্তবের উন্নতি হয়নি, এখনো সেই 5 টাস